নমস্কার, ভাবের দেশে আপনাকে স্বাগত। আজ আমাদের প্রথম গল্প এরর সিগন্যাল। সৌমিত্র ফ্ল্যাটের নতুন ওয়াটার পিউরিফায়ারটার দিকে অপলক তাকিয়েছিল। বিশাল জিনিস, ধূসর মেটালিক বডি আর চকচকে এলইডি ডিসপ্লে। সকাল থেকেই একটা অদ্ভুত অস্বস্তি ওকে পেয়ে বসেছিল। এই যন্ত্রটা প্রায় 20,000 টাকা খরচ করে কেনা, সেটাই দুদিন ধরে অদ্ভুত আওয়াজ করছে। সকালে যখন চা বানাচ্ছিল তখন দেখলো ডিসপ্লেতে একটা লাল রঙের এরর সিগন্যাল জ্বলছে। আরে বাবা, এটা কি হলো? সৌমিত্র নিজেই নিজের অজান্তে বিড়বিড় করে উঠল। শ্রাবণী সোফায় বসে অফিসের অনলাইন ট্রেনিং দেখছিল। সৌমিত্রর অস্থিরতা তার চোখ এড়ালো না। কি হলো গো? এই যন্ত্রটার দিকে এভাবে তাকিয়ে কি দেখছো? আবার কি ঝামেলা? শ্রাবণীর গলায় হালকা বিরক্তি, কারণ সকাল থেকে সৌমিত্র এই পিউরিফায়ার নিয়েই পড়ে আছে। আরে শ্রাবণী, দেখছো না এই যে ডিসপ্লেতে এরর দেখাচ্ছে? এত হাজার টাকা খরচ করে কিনলাম আর দুদিনও চললো না ঠিকঠাক। কল থেকে যে সাধারণ জল আসছিল সেটাই বরং ভালো ছিল মনে হচ্ছে। সৌমিত্রর গলায় এবার হতাশা আর একরাশ বিরক্তি। সে একটা হাত কপালে রাখল। শ্রাবণী ফোনটা রেখে পিউরিফায়ারের দিকে তাকালো। লাল এরর দেখে তার মেজাজ সপ্তমে উঠল। কি বলছো তুমি? নতুন ফ্ল্যাটে এসেও যদি জলের জন্য এই রকম ঝামেলা পোহাতে হয়, তাহলে এত টাকা দিয়ে ফ্ল্যাট কেনার মানে কি হলো? আমি তো আগেই বলেছিলাম অনলাইন থেকে ওই ব্র্যান্ডটা না কিনতে। দেবব্রত বাবু তো তার পুরনো ফ্ল্যাটে একটা সামান্য ফিল্টারও লাগাননি, শুধু জল ফুটিয়েই খেতেন। শ্রাবণী প্রায় খেঁকিয়ে উঠল। সৌমিত্রও পাল্টা আক্রমণ করল। আহ, অনলাইনে রিভিউ ভালো ছিল, বিশ্বাস করবে না তো? সবাই বলছিল নাকি খুব ভালো সার্ভিস। আর এত বড় যন্ত্র, একটু টেকনিক্যাল কমপ্লিকেশনস তো থাকতেই পারে। আমি কি আর মেকানিক নাকি যে এর ভেতরটা সব বুঝবো? তাদের চাপা ঝগড়ার সুর শান্তনুর ঘরের দরজা পর্যন্ত পৌঁছল। সে ল্যাপটপে তার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শেষ সেমিস্টারের প্রজেক্ট করছিল। হালকা ঝগড়ার আওয়াজ শুনে সে প্রথমে পাত্তা দেয়নি, কিন্তু যখন শ্রাবণীর গলা চড়ল তখন সে হেডফোনটা খুলে রাখল। মাথা ঠান্ডা করো তোমরা। শান্তনু বাইরে এসে দেখল তার মা বাবা রীতিমতো তর্ক করছে। শ্রাবণী রেগে গিয়ে বলল, আমার তো মনে হচ্ছে এই ফ্ল্যাটে এসে থেকে আমরা পুরনো কল থেকে আসা নোংরা জলই খাচ্ছিলাম এতদিন। শান্তনু এগিয়ে এসে পিউরিফায়ারটার দিকে তাকালো। ডিসপ্লেতে জলজল করছে এরর লেখাটা। সে কয়েকটা বোতাম টিপল। একটা ছোট্ট ঢাকনা খুলে ভেতরের ফিল্টারগুলো দেখল। তার চোখে বিজ্ঞানীর অনুসন্ধিৎসু দৃষ্টি। ধুর বাবা, এ তো ইজি জিনিস। মিনারেল সেডিমেন্ট জমেছে। আসলে এখানকার জলে আয়রনের পরিমাণ একটু বেশি আছে, তাই ফিল্টারগুলো খুব দ্রুত চোখ করে গেছে। একটা কুইক ব্যাকওয়াশ দিলেই সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, একটু রিকনফিগারও করতে হবে এর সেটিংগুলো। সে মাথা নেড়ে যেন সামান্য একটা সমস্যার সমাধান করে দিয়েছে এমন ভঙ্গিতে আবার নিজের ঘরে ফিরে গেল। সৌমিত্র আর শ্রাবণী একে অপরের দিকে মুখ চাওয়াচাই করল। মিস্ত্রি ডেকে শান্তনুর কথা বলা হলে তারা প্রথমে কিছুই বুঝতে পারছিল না। শান্তনু পরে নিজে এসেই পিউরিফায়ারটা ব্যাকওয়াশ করে রিকনফিগার করে দিল। যেই না কাজটা হলো অমনি এরর ডিসপ্লেটা গায়েব হয়ে গেল আর কল থেকে ঝকঝকে পরিষ্কার জল বেরোতে শুরু করলো। একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল শ্রাবণী। সৌমিত্র ওর দিকে তাকিয়ে হাসল। শ্রাবণী এগিয়ে এসে সৌমিত্রর কাঁধে মাথা রাখল। দেখলে,
আমাদের শান্তনু কত বড় হয়ে গেছে, সব সমস্যা ও কেমন চট করে সমাধান করে দেয়। সৌমিত্র শ্রাবণীর কপালে আলতো করে একটা চুমু খেলো। পুরোনো দিনের মতো তাদের দুজনের মুখে আবার সেই সরল হাসিটা ফিরে এলো। এই নিস্তব্ধ মুহূর্তে তাদের হৃদয়ের মধ্যে থাকা অটুট ভালোবাসার সুতোটা যেন আরো শক্ত হলো। কয়েকটা দিন পার হলো। শ্রাবণী আর সৌমিত্র অফিস থেকে ফেরে। দুজনেই নিশ্চিন্ত মনে পিউরিফায়ারের জল খায়। নিজেদের ফ্ল্যাটের এই আধুনিক সুবিধার ওপর তাদের ভরসা ফিরে এসেছে। রাতের বেলা ব্যালকনিতে বসে যখন চা খায়, তখন তাদের মনে পড়ে সেই পুরনো দিনগুলোর কথা, সেই সংগ্রাম আর ভালোবাসার গল্প। কদিন পরে এক রাতে ঘুমোতে যাওয়ার আগে শ্রাবণী সৌমিত্রর হাতটা ধরল। মনে আছে তোমার, প্রথম যখন আমরা ভাড়া বাড়ির এক কামরার ঘরে উঠেছিলাম? সৌমিত্র ওর দিকে ফিরল। শ্রাবণীর হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল। মনে থাকবে না? তখন তো ভাড়া বাড়ির কমন চাপাকল থেকে জল আনতে, আর তোমার টিউশনের টাকা দিয়ে কেনা একটা ছোট্ট গ্যাস স্টোভ ছিল। আমার মাইনে তখন 15,000 টাকা। শ্রাবণী হেসে উঠল। আর আমরা কতদিন পুঁই শাকের চচ্চড়ি দিয়ে ডাল ভাত খেয়েছি, মনে আছে তোমার? সেই দিনের কথা। তুমি বলতে একদিন আমাদের একটা বড় বাড়ি হবে, 24 ঘন্টা মিনারেল ওয়াটার থাকবে। এখন দেখো শ্রাবণী। সৌমিত্র পিউরিফায়ারের দিকে তাকালো, তারপর চোখ ফেরালো শ্রাবণীর দিকে। 40 লাখের ফ্ল্যাট, 20,000-এর পিউরিফায়ার, আর শান্তনু প্রায় যাদবপুর থেকে পাশ করে গেছে। সৌমিত্র শ্রাবণীর দিকে তাকিয়ে হাসল। আমরা কি আমাদের চাওয়ার থেকে বেশি পেয়ে গেছি শ্রাবণী? শ্রাবণী ওর বুকে মাথা রাখল, চোখে এক ঝলক তৃপ্তি আর ভালোবাসার আলো। হ্যাঁ গো, অনেক পেয়েছি। মনে হচ্ছে আর কিছু চাওয়ার নেই। বাইরে মেঘে ঢাকা রাত, চাঁদের আলো নেই। কিচেন থেকে আসা মৃদু নীলচে আলো এসে পড়ছে লিভিং রুমের দেওয়ালে। সেই দেওয়ালেই শোভা পাচ্ছে তিনজনের একটা পুরনো ছবি, দীঘার সমুদ্র সৈকতে, যেখানে একটা ছোট্ট ছেলে দুজনের হাত ধরে দাঁড়িয়ে হাসছে। ঘর জুড়ে কেবল ভালোবাসার আবেশ। শেষ হলো আজকের গল্প এরার সিগন্যাল। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।